হ্যালো এভরিওয়ান, সবাইকে রমজানুল মোবারক। আজকে আমি রমজান মাসের প্রথম ব্লগ করতেছি। তো এখন প্রায় বাজে 12টা 40-এর মতো এবং আমার সব ঘর ঝাড়ু দেওয়া এবং গোছানো শেষ। আজকে একটা বিশেষ দিন, কারণ আজকে আমার দুইজন ফ্রেন্ড, ইউনিভার্সিটি লাইফের ফ্রেন্ড আমার বাসায় আসতেছে। তো সকাল সকাল আম্মু মানে সব কিছুর প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছে। ওদের দুইজনেরই আমার বাসায় ইফতার করার কথা ছিল, কিন্তু ওরা দুইজনই যেহেতু অফিস করে, তো বলতেছিল যে অফিস থেকে আসতে আসতে অনেক লেট হয়ে যাবে। তো যার কারণে বলতেছিল যে ওরা ডিনারে আসবে। ওদেরকে আমি ইফতার এবং ডিনার দুইটার জন্য ইনভাইট করেছিলাম। তো যাই হোক, ওরা পরবর্তীতে ডিনারের জন্যই আসবে। তো এর জন্য আম্মু আজকে মেনু সেট করলো খিচুড়ি, এবং সেটার সাথে চিকেন হবে, ডিম ভুনা হবে এবং আরও কিছু আইটেম থাকবে, সেটা তোমরা দেখতে পারবা। তো সেটার প্রিপারেশন আম্মু নিচ্ছিল। আর এখানে আমার যেহেতু ছুটির দিন আজকে, তো আমি আড়ংয়ের এই আরবান যেই ফেস প্যাকটা, সেটার সাথে একটু আড়ংয়ের টক দই মিক্স করে স্কিন কেয়ার করতেছিলাম। নর্মালি আসলে খুব একটা সময় পাওয়া যায় না, উইকেন্ডেও আসলে আমি সময় পাই না। তো যাই হোক, স্কিন কেয়ার করে আমি শাওয়ার নিয়ে নেই এবং এরপরে চলে যাই কিচেনে গিয়ে আমি দেখি যে আম্মু চিকেনগুলোকে বিভিন্ন মশলা দিয়ে ম্যারিনেট করতেছিল। ঋতু এর আগেও আমার বাসায় আসছে, কিন্তু এশা এই প্রথমেই আসবে। তো এর জন্য আম্মু বলতেছিল যে ওর কি পছন্দ। আর যেহেতু আসলে সারাদিন রোজা রাখার পরে অনেক বেশি হেভি খাবার খেলে পানির পিপাসা অনেক বেশি লাগে, তো আম্মুও বুঝতেছিল না যে কি করবে। তো পরবর্তীতে ডিসিশন হলো যে ঠিক আছে, খিচুড়ি করবে, সেটার সাথে চিকেন, তারপরে বেগুন ভাজা, এরপরে আলুর চপ এবং ডিম ভুনা। আমি নর্মালি ইফতার করলে আসলে রাতেবেলা ডিনারটা করি না, একদম একেবারে সেহরি করি। তো চিকেনটা ম্যারিনেট করে রাখার পরে আম্মু এটার সাথে যে আলুগুলো দিবে সেটা ভাজা শুরু করলো একটু একটু করে, এবং দেওয়ার সাথে সাথে এটা আসলে একদম তেলের সাথে উঠে যাচ্ছিল, ধোয়া দেখাই যাচ্ছে। তো এরপর একে একে আম্মু একটু হলুদ গুঁড়া, একটু মরিচ গুঁড়া এবং একটু ধনিয়া গুঁড়া একটু হালকা করে ভেজে নেওয়ার জন্য এটা জাস্ট মিক্স করে দিচ্ছিল। তো এগুলো দিয়ে আমাকে বললো একটু নাড়ানাড়ি করতে, এবং তারপরে আম্মু চলে গেল খিচুড়ির যে ডাল আছে সেটা ঠিকঠাক করতে। আর এখানে দুই টাইপের ডাল ইউজ করেছে আম্মু, একটা সম্ভবত মুগ ডাল আর একটা মসুর ডাল। তো এইটা আম্মুর পদ্ধতি। এখানে যদি এক্সট্রা কোনো পাথর বা এই টাইপ কিছু থাকে, তো সেটা এভাবে করলে, মানে কুলা দিয়ে করলে নাকি এটা চলে যায়, আমি জানি না এটার মেকানিজমটা কি। তো এরপরে আম্মু চলে আসে বেগুন ভাজবে সেটার জন্য। আমরা যখন হলে ছিলাম তখন আমাদের একটা কমন মেনু ছিল বেগুন ভাজা এবং সেটার সাথে খিচুড়ি। তো আমি আম্মুকে বলতেছিলাম যে ওরা আজকে আসার পর একটা হলের ফিলই পাবে, বাট হলে তো খাবার আসলে এত যত্ন করে রান্না করা হয় না, বাসায় যেরকমভাবে করা হয়। তো আম্মুর বেগুনগুলো কাটার পরে আমি একটু ধুয়ে ফেললাম বেগুনগুলোকে। আর এটা করতে করতেই আম্মুর যে আলুগুলো ভাজার জন্য দিয়েছিল সেগুলো অলমোস্ট ডান। তো সেগুলো আম্মু তুলে ফেলতেছিল। আলু ভাজা আসলে এমন একটা জিনিস যেটা সম্ভবত আমরা সবাই খালি খালি খেতে খুব পছন্দ করি, এবং এখানে আলুগুলোকে যত বেশি ভাজা হবে এটা তরকারির সাথে বা ঝোলের সাথে যখন দেওয়া হবে তত বেশি মজা হয়। আর এই পটাটোগুলো একদম ব্রাউন কালার হয়ে যাচ্ছিল, এখানে আসলে জানি না কতটুকু বোঝা যাচ্ছে, বাট আমার কাছে তো তরকারির সাথে আলু খুবই ভালো লাগে। তো এরপরে আম্মু চলে আসে চিকেনগুলো ভাজতে। তো প্রথমে কষানোর আগে চিকেনগুলো একটু হালকাভাবে ভেজে নিবে। এখানে পরবর্তীতে আম্মু আরও তেল অ্যাড করবে। লাকিলি আজকের ওভারঅল সব রান্নাগুলোই অনেক বেশি মজা হয়েছিল। বিশেষ করে খিচুড়িতে অনেক বেশি ডাল দেওয়ার কারণে মানে আমার কাছে তো খুবই ভালো লাগছে, এবং আমার ফ্রেন্ডদের কাছেও খুব ভালো লাগছে, বলতেছিল যে খুব মজা হয়েছে খাওয়ার পরে, সেটা তোমরা দেখতেই পারবা। তো
তো চিকেন অলমোস্ট ডান। এখানে আম্মু একটু ঝোল দিয়ে দিছিল এবং সাথে যে ভাজা আলুগুলো ছিল সেগুলো দিয়ে দিছে এবং খুব সুন্দর একটা স্মেল আসতেছিল। এবং লাস্টে আম্মুর কাছে মনে হলো যে ঝোলটা একটু কম হয়েছে, তো এখানে একটু গরম পানি অ্যাড করে দিচ্ছিল। এরপরে আম্মু ডিম ভুনা করবে। তো ডিম ভুনার জন্য আম্মু আগের থেকেই পেঁয়াজগুলো কেটে রেখেছিল এবং সেটাকে জাস্ট বিভিন্ন মশলা দিয়ে একটু ভেজে নেবে। আমার কাছে পার্সোনালি ডিম ভুনাটা খুব বেশি পছন্দ, মানে আমার পছন্দ না। তো এর জন্য আমি বলতেছিলাম যে আমার জন্য শুধু শুধু ডিম দিও না, কারণ আমার ভালো লাগে না। আসলে হলে থাকতে আমরা এত বেশি ডিম ভুনা খেয়েছি, মানে আমাদের একটা রেগুলার মেনুই ছিল মনে হয় ডিম ভুনা, কিছু না পেলেও জাস্ট ডিম ভুনা। তো ওখান থেকে আমার আসলে অরুচি চলে আসছে। তো যাই হোক, এরপরে আম্মু হচ্ছে মশলা মাখালো বেগুনগুলোর সাথে এবং তারপর সেটা ভাজলো। বেগুন ভাজা আমার পার্সোনালি অনেক বেশি মজা লাগে এবং আমার কাছে মনে হয় খিচুড়ি হোক বা ভাত হোক, বেগুন ভাজা খুবই মজা। তো এরপর আমি চলে যাই আমার রেগুলার কাজ করতে, মানে নামাজটা পড়ে এরপর আমি কোরআন শরীফ পড়ি। আসলে উইকেন্ড ছাড়া এখন কোরআন শরীফ পড়ার সময় হয় না। আলহামদুলিল্লাহ আমি এখন 14 পাড়াতে, মানে আজকে 13 পাড়া শেষ করলাম। তো নেক্সট দিন হচ্ছে 14 পাড়া পড়বো। হোপফুলি এই রোজার মধ্যে খতম হয়ে যাবে ইনশাল্লাহ। তো এরপর আমি আবার চলে আসি বিকালের দিকে রান্নাঘরে, কারণ আম্মু প্রায় 5টার দিকে, মানে সবার লাস্টে হচ্ছে খিচুড়িটা রান্না করতেছিল। এখানে এসে আমি দেখি যে খিচুড়ির জন্য যে পেঁয়াজ ছিল সেটা অলরেডি ভেজে এবং তারপরে এই 2 রকমের যে ডাল সেটার সাথে পোলার চাল এইগুলো সব একসাথে মিক্স করে আম্মু হচ্ছে ভাজা শুরু করেছিল। তো এরপরে লাস্টে একটু তেজপাতা দিয়ে দিল, পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা এবং তারপরে হচ্ছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং কাঁচামরিচ, এই সবগুলো দিয়েই আম্মু আস্তে আস্তে রান্না করতেছিল। এই খিচুড়ি রান্নার প্রসেসটা আমি পুরোপুরি আসলে মানে ক্লিপগুলো নিতে পারি নাই। আমাদের হলে উইকলি ফিস্ট হতো এবং সেখানে হচ্ছে আমি যেটা বলতেছিলাম তোমাদেরকে যে বেগুন ভাজা দেওয়া হতো বা ডিম ভুনা দেওয়া হতো এবং এটার সাথে খিচুড়ি দেওয়া হতো। বাট ওই হলের খিচুড়ির সাথে আসলে বাসার খিচুড়ির অনেক ডিফারেন্স, কারণ বাসার খিচুড়িতে যে পরিমাণের ডাল দেওয়া হয় বা যেই ধরনের মশলা দেওয়া হয়, হলে তো আসলে জাস্ট মনে হয় খিচুড়ি রান্না করার দরকার করতেছে এরকম। এবং তার মধ্যে হলের খিচুড়িতে নর্মালি চালগুলো হচ্ছে একটু মোটা হতো, সো সেটা আসলে খুব বেশি স্বাদ পাওয়া যেত না। তারপরও মনে হতো যে রেগুলার ভাত খেতে খেতে 7 দিন একদিন উইকলি ফিস্টে একটু খিচুড়ি খেলে ভালোই লাগতো। তো যাই হোক, রান্নাবান্না শেষ করে খুব ঝটপট করে আমরা ইফতার করে নিই এবং ইফতারে আজকে জাস্ট রেগুলার ইফতারি ছিল, বেগুনি পেঁয়াজু এবং সাথে হচ্ছে নুডলস ছিল। তো এরপরে ঋতু এবং এশার আস্তে আস্তে বেশ অনেক সময় হয়ে যায়, ওরা প্রায় অলমোস্ট 8টার দিকে আসে বাসায়। এবং এসে হচ্ছে আম্মুর সাথে গল্প করতেছিল। এশার আম্মুর সাথে এই প্রথমেই দেখা হলো। তো তারপরে আম্মু বলে যে ওরা এমনি আসতে লেট করেছে, তো ওদেরকে আগে ডিনারটা দিয়ে দেই এবং তারপরে হচ্ছে তোমরা গল্প করো। তো আম্মু আস্তে আস্তে হচ্ছে একটা একটা করে বেড়ে নিচ্ছিল। তো আমি মানে সার্ভ করতেছিলাম একটা একটা করে আর আম্মু বেড়ে দিচ্ছিল। তো সব কিছু আস্তে আস্তে বেড়ে দেওয়ার পরে ওদেরকে আমি হচ্ছে ডাক দিলাম এবং ওরা আসলো। তো এরপর ঋতু আবার এশাকে বলতেছিল যে আজকে মৃদুলা হচ্ছে ব্লগ বানাচ্ছে, কারণ আমরা আসছি, তো এর জন্য হচ্ছে কি একটু সুন্দর করে আমাকে বেড়ে দে। আর ওই দিক দিয়ে এশাও বলতেছিল ঠিক আছে, যেহেতু ব্লগ করতেছি তাহলে তোকে একটু বেড়ে খাওয়াই আমি, নাইলে তো এমনি সময় আমি হচ্ছে কি জীবনে এগুলো করি না। আর ওই দিক দিয়ে আম্মু চলে আসছে, আম্মু ওদের সাথে কথা বলতেছিল। তো আমি যেহেতু আসলে মানে একটু আগে ইফতার করেছি, আমার অতটা ক্ষুধা ছিল না, তো আমি বললাম যে তোরা বস, আমি হচ্ছে একটু লেট করেই খাই, কারণ নর্মালি তো আসলে আমি যেটা বলেছিলাম যে ইফতার করলে নর্মালি ডিনার করি না। বাট যেহেতু আজকে একটু ভালো মন্দ রান্না করছে আম্মু,
তো আমি হচ্ছে একদম 10:30টার দিকে একটু টেস্ট করেছিলাম, কিন্তু ওদের সাথে আর বসা হয় নাই। ওদের সাথে বসে বসে আমি গল্প করতেছিলাম। এর আগের দিন যখন ঋতু আমার বাসায় আসছিল, মানে ওকে আম্মু অনেক বেশি খাওয়াইছিল এবং ও বলতেছিল যে আন্টি আপনি যে পরিমাণ আমাকে মানে ওই দিন আপ্যায়ন করছেন, এরপরে আমি বাসায় গিয়ে আম্মুকে বলতেছিলাম যে আমি 7 দিন না খেলেও সমস্যা নাই। তো খাওয়া দাওয়ার পরে আমরা রুমে এসে একটু চিল করি, একটু আরাম করতেছিলাম। ঋতু আবার মজা করতেছিল। তো কিছুক্ষণ বসে থাকার পরে আমি বললাম যে তাইলে চল আজকে আমরা একটু ছাদে যাই। আমাদের ছাদটা বেশ বড় এবং খুব মানে ঠান্ডা বাতাস আসে। তো পরে আমরা চলে গেলাম ছাদে এবং ছাদে গিয়ে আমরা হচ্ছে মজা করতেছিলাম, কারণ ছাদটা একে তো পুরো ফাঁকা ছিল এবং তার মধ্যে মানে খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছিল আর চাঁদ ছিল খুব সুন্দর একটা। তো ওরা প্রথমে গেল এবং যাওয়ার পরে মানে এসা বলতেছিল যে খুবই ফাঁকা একটা জায়গা এবং অনেক বিশাল বড় ছাদ। তো খুব ভাল লাগতেছিল আর কি। আমাদের ছাদ হচ্ছে 2টা পার্টে, নিচের পার্টটা হচ্ছে বড় এবং তারপরে অর্ধেক পার্টে আবার সিঁড়ি দিয়ে হচ্ছে উপরে ওঠা লাগে, ওখানে হচ্ছে বাকি অংশটুকু। এবং আমাদের ছাদে হচ্ছে অনেক অনেক গাছ, এমন কোনো গাছ নাই যেটা আমাদের ছাদে নাই। মানে ফুল গাছ থেকে শুরু করে বিভিন্ন বেগুন গাছ, তারপরে সিম গাছ, ঢেঁড়স, সব ধরনের গাছই আছে। তো এরপরে আমরা প্রায় আধা ঘন্টার মতো ছাদে ছিলাম। তো ছাদ থেকে এসে আম্মু আবার ওদেরকে একটু আইসক্রিম দিল। তো আমরা এখানে হচ্ছে বসে বসে আড্ডা দিচ্ছিলাম এবং আইসক্রিম খাচ্ছিল ওরা। তো ওদের আইসক্রিম খাওয়ার পরে গিয়ে আমি আসলে ডিনার করি, সেটার আমার ক্লিপ নেওয়া হয় নাই। তো আজকের দিনটা বেশ ভালোই ছিল, অনেকদিন পর সবাই একটু আড্ডা দিলাম। আর ওরা বাসায় যেতে যেতে অলমোস্ট 10:30টার মতো বেজে গিয়েছিল। তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ব্লগে, টাটা।